জলের দাবিতে পুরসভার রাস্তা করতে আসা গাড়ি এবং অন্যান্য সরঞ্জাম আটকে দিল ক্ষিপ্ত এলাকাবাসী, পাশাপাশি বিক্ষোভ কাউন্সিলরকে ঘিরে। আগে বাড়ি বাড়ি পানীয় জল, পরে রাস্তা, এই দাবিতে শান্তিপুর শহরের ৩ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীদের বিক্ষোভে থমকে গেল পুরসভার রাস্তা তৈরির কাজ। এলাকাবাসীদের দাবি, দুবার কাউন্সিলর প্রশান্ত বিশ্বাসকে জয়লাভ করানোর পরে দীর্ঘদিন ধরে পুরসভা এবং কাউন্সিলরের বাড়ির দরবার করে তবে মিলেছে রাস্তা। তবে এই রাস্তা হয়ে গেলে তাকে আর পাওয়া যাবে না। জলের জন্য আবেদন করা রয়েছে প্রায় বছর খানেক আগে। অন্যান্য ছোট রাস্তায় বসবাসকারী মানুষজনের জলপরি সেবা পেলেও কোনো এক অদৃশ্য কারণে এই গলিতে বসবাস করা প্রায় 30 থেকে 35 ঘর বিনামূল্যে জল পরিষেবা থেকে বঞ্চিত। এই রাস্তা হয়ে গেলে কাউন্সিলরের কথা অনুযায়ী আগামী 2-4 মাসের মধ্যে কানেকশন দেওয়ার সময় আবারও গর্ত খুঁড়তে হবে, কাটা যাবে রাস্তার বড় একটি অংশ। তাই এলাকাবাসীর দাবি, আগেভাগেই বাড়ি বাড়ি কালেকশন দেওয়া হোক জল পরিষেবা, দরকার হলে 2-1 মাস প্রতীক্ষা করা যাবে। অন্যদিকে এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর প্রশান্ত বিশ্বাস বলেন, এই মুহূর্তে পুরসভার 300 ফুট মোটা পাইপ দেওয়ার ব্যয় বরাদ্দ নেই, তাই দেওয়া সম্ভব হচ্ছে না। তবে অবিলম্বে এই কাজ সম্পূর্ণ হবে। যদিও তিনি এ বিষয়ে বলেন, বিরোধীদের মামলার জন্যই নাকি থমকে রয়েছে পুরসভার জল পরিষেবা দেওয়ার নতুন সংযোগের কাজ। রাস্তা আগে দাবি ছিল, রাস্তা আমার ওয়ার্ডে 3-4টে রাস্তা হচ্ছে পৌরসভার উদ্যোগে। আর জলের লাইন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে বাড়ি বাড়ি বিনা পয়সায় আমাদের জলের লাইন দিতে হবে। আমরা আমাদের শান্তিপুর পৌরসভা প্লাস আমাদের চেয়ারম্যান আছে, আমরা আমাদের যে বোর্ড আমরা তৎপর, কিন্তু আমাদের জলের লাইন বাড়ি বাড়ি দিতে গেলে আমাদের পরিকাঠামো তো তৈরি করতে হবে। আমরা চেষ্টা করছি বাড়িতে গলিতে মোটা পাইপের মাধ্যমে যে শুরু হয়েছে আমাদের কাজ, আস্তে আস্তে হচ্ছে, সব জায়গায় হবে। প্রতিটা গলিতে মানুষ যাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিনা পয়সায় জল পায়, আমরা সেটাই চেষ্টা করছি। বিষয়টা কি জানিয়েছেন? হ্যাঁ, আমাদের চেয়ারম্যানকে জানিয়েছি। চেয়ারম্যান বললো তুই ওদের বোঝা, ওরা দাবি ছিল ওখানে আমাকে যেতে হবে। আমি সঙ্গে সঙ্গে ওখানে গেছি, সবাইকে হাত জোর করে অনুরোধ করেছি যে আমাকে একটু সময় দেন, আপনাদের জলের লাইন আমার ওয়ার্ডে যখন আবার কাজ শুরু করব আপনাদের গলিটা প্রথম প্রায়োরিটি দেবে। আমি এটাও অনুরোধ করেছি সবাইকে যে রাস্তাটা হতে দেন। ওদের অসুবিধা আছে, ওরা দাবি জানাতেই পারে আমাকে, কাউন্সিলর হিসাবে আমি ওদের কথা শুনেছি। আমরা চেষ্টা করব যাতে পরবর্তীতে যখন আমাদের ওয়ার্ডে আবার কাজ হবে, পরবর্তীতে যখনই গলির লাইন আমি করব, প্রথম প্রায়োরিটি দেবো আমি ওই গলিটা। আর তাতেই এলাকাবাসী আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পুরসভার পক্ষ থেকে রাস্তা তৈরির সরঞ্জাম সহ গাড়ি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হলে তা আটকে দেন এলাকাবাসী। ঘটনাস্থলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। এরপর কাউন্সিলর চলে গেলে এলাকার মানুষজন পাহারা দিয়ে রেখেছেন ওই রাস্তা তৈরির সরঞ্জাম এবং গাড়ি ছাড়বেন না যতক্ষণ না তাদের রাস্তার তলা দিয়ে মোটা পাইপ ফেলা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।